হ্যালো মাই অল বিউটিফুল ডিভাইন সোল ডাল টিপের সলিউশন থেকে আমি তোরা চ্যাটার্জি। আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকের এই ভিডিওটা হচ্ছে ধানতেরাস উপলক্ষে। তো তার আগে আমি তোমাদের কাছে একটাই ছোটো রিকোয়েস্ট করব, যাদের স্ক্রিনে আমার এই ভিডিওটা পৌঁছাচ্ছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো এবং তোমার টাইম লাইনেও রেখে দাও, কারণ ধানতেরাস প্রত্যেক বছর আসবে এবং এই রেমেডিগুলো যদি তোমরা প্রত্যেক বছর ফলো করো তোমাদের কিন্তু লাইফে অনেক অবস্টাকেলস কেটে যাবে। এবং এরকম স্পিরিচুয়াল টিপস পেতে গেলে আমাকে ফলো করতে একদম ভুলো না। কেউ যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চাও কনসালটেন্সির জন্যে, তাহলে কিন্তু এই স্ক্রিনের উপরে আসতে নাম্বারে অবশ্যই যোগাযোগ করো, আমি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। এবার আসছি হচ্ছে রেমেডিতে। অলরেডি আমি একটা পোস্ট করেছি, সেখানে সমস্ত রকমের সময় এবং রাশি অনুযায়ী কালকে তোমরা কি কি কিনবে সেই সমস্ত কিছু বর্ণনা করা আছে। তো সেই সবে আমি আর যাচ্ছি না, আমি ডিরেক্ট রিচুয়ালে চলে যাচ্ছি। কিছু রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে রেমেডিগুলো কালকে করলে তোমরা কিন্তু উপকার পাবে। শুধু কালকের দিনের জন্য না, সারা বছর তোমরা কিন্তু উপকার পাবে যদি তোমরা ইউনিভার্সের ওপরে, যদি তোমরা ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো এবং নিজের ওপরে বিশ্বাস রেখে করো, অবশ্যই তোমরা উপকার পাবে। প্রথম যে রেমেডিটা তোমাদেরকে কালকে করতে হবে, সন্ধ্যেবেলা যে সময়টা লেখা আছে ওই পোস্টে, সেই সময়ের মধ্যে একটা মাটির কলসি নেবে, তার মধ্যে এক মুঠো চাল, এক মুঠো গোটা ধনে এবং একটা 1 টাকার কয়েন নিয়ে তার মুখটাকে লাল কাপড় দিয়ে ভালো করে বেঁধে তোমার বাড়ির নর্থ না হলে নর্থ ইস্ট এই কোণে তোমাকে জিনিসটা রেখে দিতে হবে, কালকে দিনের জন্য রেখে দিতে হবে। এবং যখন তুমি সেটা ওই জায়গায় রাখছো, চেষ্টা করবে যাতে কারোর পা না লাগে এবং কেউ যেন হাত না দিয়ে দেয়, এবং তোমার একটা মনে উইশ বলে এবং একটা সুইচ ওয়ার্ড বলছি 24312229, এই সুইচ ওয়ার্ডটা বলে তোমাকে কিন্তু ওখানে ওই জিনিসটা রাখতে হবে। কতদিন রাখবে? এটা তোমরা রাখবে কালকে থেকে আপ টু কালী পুজো পরের দিন পর্যন্ত। তারপরে ওটাকে তুলে নিয়ে এসে তুমি তোমার লকার বা ব্যবসার কাজে বা যে কোনো যেখানে তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস হচ্ছে সেই জায়গায় তুমি রেখে দিও। এবং অতি অবশ্যই প্রতিদিন তুমি ওই কলসিতে ধূপ ধুনো দেখিও, এবং এই যে নাম্বারটা বললাম এই নাম্বারটা ওইটা হাতে নিতে পারো, বা হাতে যদি নাও নাও তোমরা সামনে বসে এই নাম্বারটাকে অন্তত 5 থেকে 10 মিনিট চ্যান্টিং করো। এটা গেল প্রথম রেমেডি। এরপরে আসছি একটা সেকেন্ড রেমেডি কী করবে? সেকেন্ড রেমেডিটাও সবাই করতে পারো, যে কোনো রকমের প্রবলেমের জন্য এই রেমেডিটা করতে পারো। প্রথমটাও তাই, এটাও তাই, কিন্তু প্রথমটা যেটা আমি বললাম এটা স্পেশালি এটা ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্যে এই রেমেডিটা করো। সেকেন্ডটা তোমরা যে কোনো এরিয়ার জন্য করতে পারো, মানে তোমাদের যেখানে যে প্রবলেমটা আছে সেটার জন্য তোমরা করতে পারো। কি করতে হবে? একটা হলুদ রঙের কাগজ নিতে হবে, A4 সাইজ কাগজ নিয়ে নেবে হলুদ রঙের, তার উপরে লাল বা ব্লু মানে রেড আর ব্লু কালারের পেন দিয়ে তোমরা লিখবে হচ্ছে 4139291076, এইটা একটা নাম্বারগুলো লিখবে। তার নিচে লিখবে শ্রীন, লিখে তোমার উইশটা লিখবে, লিখে সেটাকে 4টে ফোল্ড করবে, করে হাতের দুটো মাঝখানে নিয়ে সেটাকে অ্যাফার্মেশন দেবে, যেমন অ্যাফার্মেশন দেয় আর কি। তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমি তাদেরকে বলে দেবো যে কীভাবে অ্যাফার্মেশন দিতে হয়। অ্যাফার্মেশন দেবে, দিয়ে এটা তোমার যে ওয়ালেট বা পার্স যেখানে তোমার মনে হবে যে হ্যাঁ তোমার দরকার, যে এরিয়াটা তোমার প্রবলেম সেইখানে তোমাকে রেখে দিতে হবে। যদি কারো রিলেশনশিপের প্রবলেম থাকে তাহলে উইশটা সেইভাবে লিখতে হবে প্রেজেন্ট টেন্সে, যে আমার অমুকের সাথে সম্পর্ক ভালো হয়ে গেছে। নাম্বার কিন্তু এইটাই থাকবে যে নাম্বারটা বলা হলো। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল সেকেন্ড রেমেডি। থার্ড রেমেডি হচ্ছে যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে, মানে আমাদের তো অনেক বয়স্ক মানুষরাই বাড়িতে অসুস্থ থাকেন, তো কেউ যদি অসুস্থ থাকে কালকে কি করবে? ওই সময় মনে তোমরা যা পুজো করার করে নিচ্ছ,
করে নেবার পর মা লক্ষ্মীর সামনে একটা ছোট্ট ছোট্ট একটা লাল রঙের কাপড় নেবে, ছোট্ট যে আমাদের কাপড়টাকে কেটে ছোট করে নেবে, একটা লাল কাপড় ওর মধ্যে রেখে দেবে এবং 2-3টে গোটা ধনে এবং একটা এলাচ এবং 2টো লবঙ্গ রেখে দিয়ে ওইটা মা লক্ষ্মী যখন পুজো করছো তোমরা, সেটা মা লক্ষ্মীর পায়ের কাছেই থাকবে। হয়ে গেল পুজো। পুজো হয়ে যাওয়ার পরে ওটাকে ভালো করে একটু মুড়ে নিয়ে, মানে খুব ছোটো তো না, মোটামুটি যাতে মোড়া যায় এরকম একটা সাইজ করে নিয়ে সেটা যেই আর কি অসুস্থ তার পিলো নিচে রেখে দেবে। দেন আমাকে ফিডব্যাক দিও যে কতটা ভালো সে ফিল করছে, তার হেলথের জায়গাটা। এইটা করো। এডুকেশনের জন্য একটা বলি, একটা নাম্বার বলছি 517 এই নাম্বারটা একটা হোয়াইট কালারের পেপারের মধ্যে লিখবে। যে বাচ্চাটি বা যে কোনো রকমের এক্সাম, শুধু বাচ্চাদের জন্য না, যে কোনো রকমের এক্সাম হোক বা জব ইন্টারভিউ হোক, কি করবে, ওই সাদা কাগজে সে তার নাম, ডেট অফ বার্থটা লিখবে এবং 1329007 এই নাম্বারটা লিখবে। লিখে সেম ওয়েতে সেটাকে অ্যাফার্মেশন দেবে যে আমি এডুকেশন রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেটা ঠিক হয়ে গেছে, যদি জব রিলেটেড মানে ইন্টারভিউ দিচ্ছ বাট জব পাচ্ছ না, তাহলে সেটাও ভাববে, সেটাও তোমাকে ইমাজিন করতে হবে যে তুমি একটা ভালো কোম্পানিতে জব পেয়ে গেছো। তো এইভাবে অ্যাফার্মেশন দিয়ে সেই কাগজটাকে নিজের সাথে ক্যারি করবে সব সময়। এবং যখন তোমরা এক্সাম দিতে যাচ্ছ ওটা তোমার ব্যাগে ক্যারি করবে। অবশ্য এক্সাম হলে তো ওটা অ্যালাউ করবে না, কিন্তু তুমি যে এক্সাম দিতে যাচ্ছ বা এক্সামের টাইমে যখন তোমরা পড়াশোনা করবে, যেদিনকে যে সাবজেক্ট আর এক্সাম থাকবে সেই বইতে ওই কাগজটাকে ঢুকিয়ে সেইটা পড়বে। পড়ার পর সেই কাগজটা নিয়ে এক্সামটা দিতে যাবে। এটা করো, ভীষণ 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 ভালো রেজাল্ট পাবে। এইগুলো কালকে যদি করো, দেখো কালকে ধনতেরাস, আমরা জেনারেলি সবাই জানি টাকা পয়সার দিন, কিন্তু একটা ভালো দিন শুধু টাকা পয়সা বা মানিটারি প্রবলেম মেটায় না, সব কিছু মেটায়। তো এই যে ছোটো ছোটো রেমেডি এবং এই যে অ্যাঞ্জেলিক নাম্বারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এগুলো কিন্তু খুব পাওয়ারফুল রেমেডি এবং খুব পাওয়ারফুল অ্যাঞ্জেলিক নাম্বার। তোমরা যদি থরলি যেভাবে বলে দিলাম সেভাবে যদি করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আবারও বলছি, শুধু কালকের দিনে জন্য নয়, সারা বছর তোমরা ভালো রেজাল্ট পাবে, কিন্তু যেভাবে বলে দেওয়া হলো সেইভাবেই করতে হবে এবং অবশ্যই ট্রাস্ট রেখে করতে হবে, সময় নিতে হবে। আজকে করলাম, কালকে যদি মনে করো যে আমি করলাম, আমি কেন ভালো রেজাল্ট পেলাম না, তাহলে কিন্তু কখনোই সেটা পসিবল নয়, কারণ রাতারাতি কোনো দিনই কোনো কাজ হয় না। আরেকটা কথা, সেটা হচ্ছে কালকে দিনে অনেকেরই প্রশ্ন থাকে কি কি কিনবো। দেখো রাশি অনুযায়ী কী কী কিনবে আমি তো সবটা বলেই দিয়েছি। এছাড়া তোমরা কালকে গোটা ধনে কিনতে পারো, হলুদ কিনতে পারো, নুন কিনতে পারো, ঝাঁটা কিনতে পারো। যারা সোনা কিনতে পারবে সোনা কিনবে, যারা রূপো কিনতে পারবে রূপো কিনবে, যারা সোনা রূপো কিছু কিনতে পারবে না তাদেরকে বলবো অন্তত একটা তামার কোনো জিনিস তোমরা কালকে দিনে কিনতে পারো। এটাই করো। আর ভীষণ ভালো কালকের দিনটা। পারলে একটু গরিব মানুষকে দান করো, তোমাদের ক্ষমতা অনুযায়ী অবশ্যই দান করো এবং কালকে দিনটা খুব ভালো করে কাটো। আর কালকে চেষ্টা করবে হলুদ রঙের কোনো পোশাক ধারণ করা, না হলে হালকা স্কাই কালারের পোশাক পরা, নয় স্কাই কালার না হলে হলুদ রঙ। কালকের দিনটা তোমরা কিন্তু পড়ার চেষ্টা করো। খুব ভালো করে কালকে ধনতেরাসের দিনটা কাটিও। আর অবশ্যই আমাকে ফলো করতে একদম ভুলো না এরকম টিপস পেতে গেলে। আর কমেন্টে জানিও যে তোমরা আরও কী কীর ওপরে টিপস পেতে চাও, তাহলে আমি কিন্তু সেগুলোর ওপরে ভিডিও বানাতে আমার সুবিধা হবে। থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। আর যারা এখনও শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে সবাইকে অ্যাঞ্জেল ব্লেসিংস। খুব ভালো থেকো।